স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা চাকরির নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এবং এখানে আলোচনা থাকছে স্টেনোগ্রাফার, এলডিসি এবং গ্রুপ ডি এই পদের যে নিয়োগ পদ্ধতি সেটা সম্বন্ধে টোটালি আপনাদেরকে জানানো হবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। যদি আপনি স্মার্ট দুনিয়ায় প্রথম হয়ে থাকেন, চ্যানেলের সাথে যুক্ত হতে ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ডান পাশে যে ছোটো বেল আইকনটি আসবে তার উপর ক্লিক করুন। যেমন ধরুন, ফার্স্ট স্টেনোগ্রাফার পদের জন্য 3টি পর্যায়ে পরীক্ষা হবে। প্রথম পর্যায়ে স্ক্রিনিং টেস্টে অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে। সেখানে থাকবে জেনারেল ইংলিশ, বানান, সঠিক শব্দের ব্যবহার, বাক্য সংশোধন, প্রচলিত শব্দের ব্যবহার, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এইগুলো। 100 নম্বরের পরীক্ষা, সময় থাকবে 1.5 ঘন্টা। প্রথম পর্যায়ে উত্তীর্ণ হলে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের পরীক্ষা দিতে পারবেন। দ্বিতীয় পর্যায়ে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান থাকবে 200 নাম্বারের। ভালো করে মাথায় রাখবেন, প্রথম ধাপে আপনাদের জন্য 100 নাম্বার পরীক্ষা থাকবে, 1.5 ঘন্টা সময় থাকবে। সেখানে যদি পাস করেন তাহলে আপনি সেকেন্ড ধাপে বা থার্ড ধাপে পৌঁছাতে পারবেন। দ্বিতীয় ধাপে থাকবে ডিকটেশন অ্যান্ড ট্রান্সক্রিপশান, 200 নাম্বারের পরীক্ষা। তৃতীয় পর্যায়ে থাকবে টাইপিং টেস্ট, প্রতি মিনিটে 40 শব্দের গতিতে 10 মিনিট টাইপ করতে হবে আপনাদেরকে। এখানে থাকছে 200টা নাম্বার। তৃতীয় পর্যায়ের পরীক্ষা হবে একই দিনে। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট 50 নাম্বার এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সেটা হবে 50 নাম্বার। এরপর আপনাদের তৈরি হবে ফাইনাল প্যানেল। এইভাবে কিন্তু আপনারা যদি পাস করতে পারেন তাহলে স্টেনোগ্রাফারে চাকরিটা আপনারা পেতে পারেন। চলুন, লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি যেটা আছে সেই পদের পরীক্ষা হবে কটা পর্যায়ে? 2টো পর্যায়ে হবে সেই পদের পরীক্ষা। অর্থাৎ এলডিসি পদের পরীক্ষা 2টো পর্যায়ে হবে। একটা থাকছে প্রিলিমিনারি, 2 নম্বর থাকছে মেন। প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বরের মাল্টিপল চয়েস টাইপের থাকবে ইংরাজি, জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, 3টে জিনিস থাকবে। প্রিলিমিনারি পরীক্ষায় 100 নম্বরের পরীক্ষা হবে, সব এমসিকিউ থাকবে। প্রথমে ইংরাজি, তারপর জেনারেল স্টাডিজ, তারপর অ্যারিথমেটিক, এই 3টের উপর বেস করে 100 নম্বরের পরীক্ষা হবে ফার্স্ট প্রিলিমিনারি। 1.5 ঘন্টা সময় পাবেন। প্রিলিতে উত্তীর্ণ হলে আপনি মেন পরীক্ষা দিতে পারবেন। মেন পরীক্ষায় থাকবে ইংরাজি কী থাকবে? লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ট্রান্সলেশন হলো। তারপর আসছে বাংলাও থাকবে। মেন পরীক্ষায় ইংরাজি থাকবে, বাংলা থাকবে। বাংলায় কী থাকবে? বাংলাতেও থাকবে লেটার রাইটিং, ট্রান্সলেশন এবং রিপোর্ট। দুটো মিলিয়ে অর্থাৎ ইংরাজি আর বাংলা মিলে মেন পরীক্ষা হবে। এখানে থাকবে ডেসক্রিপটিভ পরীক্ষা। এখানে থাকবে সময় 1.5 ঘন্টা। মেন পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি পার্সোনালিটি টেস্ট 25 নাম্বার সেই পরীক্ষায় বসতে পারবেন এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 25 নাম্বার সেই পরীক্ষায় বসতে পারবেন। তাহলে মেন পরীক্ষা, পার্সোনালিটি টেস্ট এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট সবগুলো যেগুলো হবে তারপর সেই নাম্বারের উপর বেস করে আপনাদের ফাইনাল প্যানেল তৈরি করা হবে। এছাড়াও আছে প্রসেস সার্ভারের ক্ষেত্রে মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। অ্যারিথমেটিক 25 নাম্বার, ইংলিশ 25 নাম্বার, বাংলা 25 নাম্বার, জেনারেল নলেজ 25 নাম্বার, মোট 100 নম্বরের পরীক্ষা। অর্থাৎ অ্যারিথমেটিক 25, ইংরাজি 25, বাংলা 25, জেনারেল নলেজ 25, 4-25 100 নম্বরের পরীক্ষা থাকবে প্রসেস সার্ভারের ক্ষেত্রে। 1.5 ঘন্টা সময় দেওয়া হবে। লেখা পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে পার্সোনালিটি টেস্টের জন্য অর্থাৎ 10 নম্বর থাকবে পার্সোনালিটি টেস্টে, সেখানে আপনাদেরকে ডাকা হবে। এরপর আছে কিছু গ্রুপ ডি, যেমন পিওন, নাইট গার্ড, ফরাসের ক্ষেত্রে 100 নম্বরের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। সেখানে থাকবে বাংলা 25 নাম্বার, জেনারেল ইংলিশ 25 নাম্বার, অ্যারিথমেটিক 25 নাম্বার এবং জেনারেল নলেজ 25 নাম্বার। টোটাল 4টে মিলিয়ে 4-25 100। পিওন, নাইট গার্ড, ফরাস গ্রুপ ডি যে ভ্যাকেন্সিগুলো আছে সেখানেও এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। বাংলা 25, ইংরাজি 25, অঙ্ক 25 এবং জিকে 25। সময় থাকছে 1.5 ঘন্টা। লেখা পরীক্ষায় উত্তীর্ণ হলে পার্সোনালিটি টেস্ট 10 নম্বর, সেখানে আপনারা পৌঁছতে পারবেন এবং লেখা পরীক্ষা, পার্সোনালিটি টেস্টের মাধ্যমে ফাইনাল প্যানেল কিন্তু তৈরি করা হবে। তো বন্ধুরা, যারা আবেদন করছেন উত্তর দিনাজপুর গ্রুপ কোর্টের ক্ষেত্রে, উত্তর দিনাজপুর যে আদালত আছে সেখানে যারা আবেদন করছেন, ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং গ্রুপ ডি নিয়োগের প্রার্থী বাছাইয়ের পদ্ধতি ছিল এইটা। এই ভিডিওতে পাওয়া ইনফরমেশন যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের যদি কোনো সংশয় বা প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে জিজ্ঞাসা করুন, আমি তার রিপ্লাই করব। ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য ক্যান্ডিডেটদের জানতে সহযোগিতা করুন। পরবর্তী ভিডিওতে ফিরে আসছি। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।